দর্শক, এ নিয়ে আরো জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নীল মাহবুব। নীল, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কিনা এই মুহূর্তে ঠিক কি অবস্থা দেখছেন সেখানে? মিলা, এই মুহূর্তে আমি আছি ফেনী থেকে 12 কিলোমিটার দূরে এবং এই জায়গাটির নাম হচ্ছে সালামনগর এবং সালামনগরের আশরাফপুরে আছি আমি। এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আমি হাঁটু পানিতে দাঁড়িয়ে আছি। তবে আপনাকে বলে রাখি, এটি হচ্ছে শুরুর গল্প, কিন্তু যত ভিতরের দিকে আসলে আপনি প্রবেশ করবেন এই পানি কিন্তু আসলে বাড়তে থাকবে এবং সেই পানি কিন্তু বুক সমান পর্যন্ত পানি আছে এবং এরপরে আপনি আর যেতে পারবেন না, কারণ যে জলস্রোত সেই জলস্রোতে কিন্তু উদ্ধার তৎপরতাও আসলে থমকে আছে। অনেক জায়গা আছে যে জায়গায় আসলে যাওয়াই যাচ্ছে না জলস্রোতের কারণে। এই মুহূর্তে এই এলাকার কিছু বাসিন্দা আছে, আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। যে আপনার কাছে একটু জানতে চাই, কয়দিন ধরে আসলে এই অবস্থা? আমাদের এই গ্রামটার নাম আশরাফপুর, 7 নম্বর ইউনিয়ন, 4 নম্বর ওয়ার্ড। আমরা প্রায় আজকে 1 সপ্তাহ যাবৎ এই ফানিবন্দিতে আছি। আজ আমরা অনেক মানুষকে আশ্রয় দিছি এবং নিজেরাই আশ্রয়হীন হয়ে আজ 2 দিন আমরা দাগনভূঞাতে বসবাস করতেছি। আমাদের এই গ্রামের মধ্যে প্রায় 40,000 লোকের বসবাস। আচ্ছা, অনেক মানুষ। কি ধরনের দুর্ভোগ এখন পোহাতে হচ্ছে আসলে? বিশুদ্ধ পানি বিশেষ করে শুকনো খাবার, অনেক মানুষ না খাইয়ে রয়েছে। অনেক পরিবার যারা বিল্ডিং এর ছাদে অবস্থান করতেছে তাদের জন্য খানা পর্যাপ্ত পরিমাণে না। এখান থেকে কিন্তু ত্রাণ সামগ্রী খুবই কমে আসতেছে। আমরা আগে মানুষকে আশ্রয় দিয়েছি, এখন আমরা নিজেরা আশ্রয়হীন। এখন আমরা নিজেরা দাগনভূঞা উপজেলাতে অবস্থান করতেছি। ওইখান থেকে আমরা কিছু ত্রাণ সামগ্রী আনি মানুষকে খাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এখানে কোনো রকমের সহযোগিতা আমরা পাচ্ছি না আমাদের ওই ওয়ার্ডটাতে। আমরা আসলে কথা বলছিলাম এবং তারা আসলে যেটি জানাচ্ছিল যে ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে, এবং যারা ত্রাণ নিয়ে আসছে সেই ত্রাণের অবস্থা আমরা দেখেছি যে তারা আসার পরে কিন্তু খেয়ে হারিয়ে ফেলছে যে কোথায় ত্রাণ দেবেন এবং কাকে দেবেন। তো সব কিছু মিলে কিন্তু এই যে ফেনী শহরতলির কথা যদি বলি, তাহলে ফেনীর শহরতলিতে কিন্তু কিছু জায়গায় সামান্য পরিমাণ পানি কমেছে, তবে সেই স্বস্তির বিপরীতে কিন্তু অস্বস্তির গল্পও আছে, কারণ নিচু যে স্থানগুলো আছে সেই স্থানগুলো কিন্তু আবার পানি বাড়তে শুরু করেছে, কারণ উঁচু স্থানের পানিগুলো কিন্তু সেখানে যেয়ে আসলে জমা হচ্ছে। তো সব মিলে এখনও কিন্তু এমন কিছু জায়গা আছে যে জায়গায় যাওয়াই যাচ্ছে না, যেখানেও মানুষ আটকে আছে এবং মানবেতর জীবন আসলে পার করছে, সেখানে কিন্তু ত্রাণ সামগ্রীও পৌঁছানো যাচ্ছে না। তবে যেখানে পৌঁছানো যাচ্ছে সেখানে কিন্তু ত্রাণ সামগ্রী দেওয়া হলেও বিদ্যুৎ না থাকায়, ইন্টারনেট না থাকায় তারা কিন্তু অন্যরকম একটা ভোগান্তির মধ্যে আছে। মিলা। নীল, ধন্যবাদ আপনাকে। ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী নীল মাহবুব।